শান্তিনিকেতন থেকে ১৫ কিলোমিটার দূরে আমার কুটির বলে একটি ঐতিহাসিক জায়গা আছে। জেল থেকে ছাড়া পাওয়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য ১৯২৭ সালে এখানে একটি হস্তশিল্প কর্মশালা গড়ে তুলেছিলেন সুসেন মুখার্জি নামে এক স্বদেশী নেতা। সদ্য জেল থেকে ছাড়া পেয়ে ১৯২২ সালে মহাত্মা গান্ধী শান্তিনিকেতনে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করার জন্য। সে সময় সুসেন মুখার্জি মহাত্মা গান্ধীর সাথে দেখা করেন এবং সম্ভবত তারই পরামর্শে গড়ে উঠেছিল আমার কুটির। ২০১৪ সালের ২০শে মার্চ শান্তিনিকেতন থেকে একটা ট্যাক্সি নিয়ে আমরা রওনা হলাম আমার কুটিরের উদ্দেশ্যে। পথে পড়ল দ্বিতীয় বাঙালি নোবেল বিজয়ী অমর্ত্য সেনের বাড়ি। বাড়ির নাম প্রতীচী। শান্তিনিকেতন এলাকা ছাড়তেই শুরু হলো শালবন এবং লাল মাটির দেশ। এই অঞ্চলের নাম খোয়াই। এই রাঙামাটির কথাই রবীন্দ্রনাথ লিখেছেন গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে গানটিতে। আমরা অনেকগুলো ইউক্যালিপটাস গাছ দেখতে পেয়েছি। শাল পিয়ালের বন। পিয়াল কোনটা দেখাচ্ছি? পিয়াল গাছ এই দেখুন, বাঁ দিকে দেখুন একটা গাছ আছে, নেহরো গাছ দেখতে পাচ্ছেন? এই যে এই গাছটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঘুঘু পাখি বসে আছে। রাঙামাটির পথ পেরিয়ে আমরা আমার কুটির এলাকায় প্রবেশ করলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তির সামনে থামলো আমাদের গাড়ি। আপনারা এখন যেখানে এসেছেন সেটা হচ্ছে বীরভূমের আমার কুটির, বোলপুর শান্তিনিকেতনের সংলগ্ন একটা জায়গা। তা সেখান থেকে আপনার এখানে আমাদের যেখানে প্রতিষ্ঠা হয়েছিল ১৯২৩ সালে। সুসেন মুখার্জি তিনি একজন জেল ফেরত প্রিজনার ছিলেন, যারা ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সেই সময় সুসেন মুখার্জির এই জায়গাটা ভালো লেগে যায় এবং উনি আমাদের এখানে সুরুল আছে, সুরুল গ্রামের জমিদার। সেই জমিদারের সঙ্গে আলাপ পরিচয়ের পরে উনি এখানে ১০০ বিঘে একটা জমি, ১০০ একর জমি, ১০০ বিঘে বলা ভুল হবে, ১০০ একর জমি উনি নেন বন্দোবস্ত। তখন একটা ঘন জঙ্গল ছিল, সেই জঙ্গলকে উনি একটা বসতি হিসেবে তুলে ধরেন। তার লক্ষ্য ছিল একটা কমিউন তৈরি করা। সেই কমিউনটার বিশেষ উদ্দেশ্য ছিল যে জেল ফেরত যারা আরও আসামি আছেন, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করছেন, তাদেরকে এখানে একসঙ্গে নিয়ে এসে তাদেরকে শেল্টার দেওয়া। এবং ঠিক সেই পরিপ্রেক্ষিতেই এটার নাম দেওয়া হয়েছিল আমার কুটির। এবং এটা থাকতে, এটা ধরুন থাকলেই তো তার সঙ্গে একটা রুটি রোজগারের প্রশ্ন আছে। সেই সময় উনি তৈরি করেছিলেন এখানে লেদার কারখানা, গালার কারখানা। ওনারা এখানে কি কাজ করছেন? এরা লেদারে কাজ করছে। এই যে আপনার এটা লেদারে একটা ব্যাগ হচ্ছে, আর এই যে দেখছেন আপনি এখানে, এটা ছোট পার্স, এটা লেডিস পার্স। আচ্ছা, এই ধরনের ব্যাগ এটা তৈরি হয়? লেডিস পার্স, ছোট পার্স। আচ্ছা। আর এইটা একটা বড় ব্যাগ হবে, শোল্ডার ব্যাগ, এটা কাঁধে ঝোলানো। এটা এই জাস্ট ব্যাগটা হচ্ছে কি এইটা, এটা ব্রাউন কালারটা, ব্রাউন আছে, এটা লাল হবে, নীলও হবে, সবুজও হয়, বিভিন্ন রকম। আচ্ছা, এখানে যারা কাজ করছেন ওনারা কি ভাবে কাজটা করেন? মানে ওনারা কি স্বেচ্ছাশ্রম না না না, এটা হচ্ছে কি আপনার এটা পার্সেন্টেজের উপর ভিত্তি করে আপনার যতটা কাজ করবে ততটার উপরে পয়সা, লেবার চার্জ আছে। ওনারা এখানে আশেপাশেই থাকেন না? আশেপাশেই থাকে, বল্লভপুর, ডাঙ্গাপাড়া, শান্তিনিকেতন, বোলপুর। আচ্ছা, উনি তো মনে হয় শিল্পী, ছবি আঁকছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, উনি হচ্ছেন একটা লেদারের উপর কালার করছেন। এই ডিজাইনটা করা হলো, এই পাশে এটা কালো চামড়ার উপরে করা, আর এইগুলো সাদা চামড়ার উপরে এরকম চাপ দিয়ে করে
পরে সেটাকে রং করা হয়। I'm Swati. I'm Akanksha. আমার কুটিরের লেদার কারখানায় সোয়াতি এবং আকাঙ্ক্ষার সাথে আলাপ হলো। ওরা দিল্লি থেকে এসেছে এখানে কাজ শেখার জন্য। Okay, so where are you from and what do you do and why are you here? Basically, we are from Delhi and we study in Pearl Academy of Fashion and we both are fashion designing students. And now we come for a craft project for a semester. Basically, we have to develop a product or products that help the villagers in somehow. see. They are beautiful and but at the same time they help the villagers also. আমার কুটিরের পাশ দিয়ে বয়ে গেছে কোপাই নদী। এই নদীর উদ্দেশ্যেই রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই সেই কোপাই নদী। অযত্নে লালিত এই নদীর সাথে শৈশবের কল্পনার চোখে দেখা সেই ছোট্ট নদীটির কোনো মিল খুঁজে পেলাম না। দেখি দেখি নকল পাগল সকল দেশে, আরে নকল পাগল সকল দেশে, বলি আসল পাগল কয়জনা, আমি মনের মতো পাগল পেলাম না, আমি চাইতে পাগল হলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। আমরা কত দিব পাগলের পরিচয়, দেশটা ছিল পাগলময়, রবি ঠাকুরের মতো পাগল কয়জন আবা হয়, রামকৃষ্ণের মতো পাগল কয়জন আবা হয়। আমরা কত দিব পাগলের পরিচয়, দেশটা ছিল পাগলময়, বামা খেপার মতো পাগল কয়জন আবা হয়, লালন ফকিরের মতো পাগল কয়জন আবা হয়। তারা দেশের পাগল দেশে রইল, ওই আমরা তারেও চিনলাম না, আমি মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলাম না, আমি মনের মতো পাগল পেলাম না। দেখি দেখি নকল পাগল সকল দেশে, দাদা গো নকল পাগল সকল দেশে, ওরে আসল পাগল কয়জনা, আমি মনের মতো পাগল পেলাম না। রবীন্দ্রনাথ, গান্ধীজি এবং স্বদেশী আন্দোলনের স্মৃতি বিজড়িত আমার কুটির পেছনে ফেলে আবার সেই রাঙামাটির পথ পেরিয়ে ফিরে চললাম আমরা।